বাংলাদেশের নির্বাচনের বহুল আলোচিত একটি আসন ঢাকা-৮ আসন। এখানে দুইজন প্রার্থী দাঁড়াইছেন, একজন দানের শীষ আর একজন শাপলা কলি। যারা মাইকের সামনে মিডিয়ার সামনে দাঁড়াইলে একজনের বিরুদ্ধে আরেকজনের বিরুদ্ধে আরেকজন কথা বলতে শুরু হয়ে যায়। এই দুইজন হইল, একজন শাপলাকলি নিয়ে লড়তেছেন এনসিপি থেকে নাসির উদ্দিন পাটোয়ারি, আরেকজন মির্জা আব্বাস দানের শীষ লয়ে বিএনপি থেকে লড়তেছেন। এই আসনটা মানুষের কাছে খুব পরিচিত, ঢাকা-৮, কারণ তারা দুইজন এমনভাবেই প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছেন মানুষের কাছে প্রতিনিয়তই তাদের ভিডিওগুলো সামনে আসতেছে। তবে আপনাদের কাছে প্রশ্ন, যারা ভিডিওটা দেখবেন, যে সামনে ফাঁস হয়ে নির্বাচন থেকে বিজয় হয়ে কে সংসদে যাচ্ছেন, নাসির উদ্দিন পাটোয়ারি নাকি মির্জা আব্বাস? এটা একমাত্র আপনারাই বলতে পারবেন। আপনারা যাকে খুশি হয়ে ভোট দিয়ে ফাঁস করাবেন তারাই কিন্তু সংসদে যাবে। তবে নাসির উদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু একজন ভালো লোক এবং কি এনসিপি থেকে শাপলা কলি নিয়ে জামাতের সাথে জোট হয়ে লড়তেছেন। মির্জা আব্বাস একটা বিএনপির সদস্য, তাকে নিয়ে অনেক মন্তব্য আছে, অনেক আছে, সমালোচনা আছে। তবে নাসির উদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু জুলাই যোদ্ধা, সে এবার দাঁড়াইছে ঢাকা-৮-এ মির্জা আব্বাসের সাথে। তবে তাকেও অনেক অপমান হইতেছে, নাসির উদ্দিন পাটোয়ারিকে অনেক অপমান করতেছে। এমন একটা মানুষের সাথে সে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে, এমন একটা মানুষের সাথে সে গেছে যিনি বেশি একটা সুবিধার লোক না। তারপরেও তারা ভয় পায় না, তারা লড়েই যাচ্ছেন। তাহলে আপনারা কমেন্টে জানাবেন নাসির উদ্দিন পাটোয়ারি কি যাচ্ছে নাকি সংসদে? তারা যদি সংসদে যায় তাহলে সংসদটা ভালোভাবে চলবে, আমাদের বাংলাদেশটা সুন্দরভাবে চলবে। সবাই দোয়া করবেন যেন নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ এরা যেন সংসদে যাইতে পারে। তবে আওয়ামী লীগের মতো যদি বিএনপিরা করে এবং তারাই যদি সংসদে যায় তাহলে তো আপনারা আর ভালো থাকতে পারবেন না। এই জন্যেই ঢাকা-৮ আসনের লোকেরা সবাই নাসির উদ্দিন পাটোয়ারিকে ভোট দিবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন নাসির উদ্দিন পাটোয়ারি কি জিতবে নাকি মির্জা আব্বাস জিতবে। কে বিজয়ের মালা পরবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই চ্যানেলে প্রতিনিয়ত আমরা নির্বাচন নিয়ে কথা বলবো, নির্বাচনের পরে কারা ফাঁস হয়েছে, কোন আসন থেকে কে যাচ্ছে সব জানাবো। এই জন্যেই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।